Hello my dear viewers and my students, welcome to my SK English house. So আজকে আমি আলোচনা করব অ্যাডজেক্টিভ নিয়ে। আসলে আমরা অনেকেই অ্যাডজেক্টিভ চিনি না বা অনেকেই সংজ্ঞা পড়ি, কিন্তু সংজ্ঞার সাথে আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে মিলাইতে পারি না। যারা সংজ্ঞার মাধ্যমে আমরা সেন্টেন্সটা মিলাইতে পারি না বা অ্যাডজেক্টিভ চিনি না, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো অনেকে আমরা সংজ্ঞা পড়ি, কিন্তু যখন আমরা সংজ্ঞা পড়ার পরে যখন এক্সারসাইজ যাই, তখন সংজ্ঞা এবং এক্সারসাইজের মধ্যে কোনো মিল খুঁজে পাই না বা আমরা করতে অনেকে বলে যে ডেফিনেশন ইজ নট ইম্পর্টেন্ট। অনেকে বলে ডেফিনেশনকে গুরুত্ব দেয় না, যে ডেফিনেশন শিখতে হবে কেন বা শুধু ব্যবহার করলেই হবে। আসলে আমার ব্যবহারটা আমি তখনই আমার কাছে ফুলফিল হবে বা ব্যবহারটা আমি তখনই 100% বুঝতে পারবো যখন প্রত্যেকটা সেন্টেন্সকে আমি ডেফিনেশনের সাথে মিলাইতে পারবো। আমি আপনাকে এনশিওর হয়ে বলতে চাই, আপনি যদি কোনো সেন্টেন্সের কোনো ওয়ার্ডকে যদি আপনি ডেফিনেশনের সাথে মিলাইতে না পারেন, তাহলে বুঝবেন আপনার বোঝার সমস্যা আছে, আপনার পড়ার মধ্যে ঘাটতি আছে। আপনাকে অবশ্যই প্রত্যেকটা সেন্টেন্সকে আপনার ডেফিনেশনের সাথে মিলাইতে হবে। আর যখন প্রত্যেকটা সেন্টেন্সকে আপনার ডেফিনেশনের সাথে মিলিয়ে আপনি পড়বেন, তখন বুঝতে পারবেন আপনার পড়াটা এবং বোঝাটা 100% হচ্ছে। সো আজকে ভিডিওর মাধ্যমে আপনি শুধু অ্যাডজেক্টিভই জানবেন না, আপনি এটাও জানতে পারবেন যে আমি যে পড়বো কীভাবে পড়বো, প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিক কীভাবে পড়বো, প্রতিটা গ্রামাটিক্যাল টপিক কীভাবে পড়বো এটা শিখতে পারবেন। কারণ যে কোনো গ্রামাটিক্যাল টপিক পড়ি না কেন, প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিক্সে কী আছে, ডেফিনেশন আছে। সো ডেফিনেশনের সাথে আমাকে কী করতে হবে, প্রত্যেকটা উদাহরণে মিলিয়ে বা প্রত্যেকটা বিষয়ের যে কাজ, এই কাজের সাথে আমার ডেফিনেশনের মিল আছে কিনা ওটা আমাকে বুঝতে হবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমরা অনেকে বাংলা অর্থ বুঝি না বা ইংলিশ মিনিং বুঝি না তার কারণে কি ডেফিনেশনের সাথে মিলাইতে পারি না। আমাকে এই কারণে যখন যে সেন্টেন্সগুলো আমরা মিলাইতে পারবো না, আমাকে অবশ্যই কী করতে হবে, কোনো টিচারের সাহায্য নিতে হবে, সাহায্য নিয়ে তাদেরকে এই সেন্টেন্সগুলোকে মিলাই দিতে হবে বা বুঝতে হবে। বোঝা আসলে কি, অনেকে বলা যায় আমি বুঝি না, অনেক পড়ার মুখস্থ করে ফেলে, লিখতে পারে কিন্তু বুঝে না। এই বোঝাটা মানে কি? বোঝাটা মানে হচ্ছে আপনি ডেফিনেশনের সাথে মিলাইতে পারতেছেন না বা আপনি ডেফিনেশনটা বুঝতেছেন না, দুটো একটা। হয় আপনি এক্সাম্পল বুঝতেছেন না অথবা আপনি ডেফিনেশন বুঝতেছেন না। সো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব, তো আপনি আমার মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন। সো অ্যাডজেক্টিভের ডেফিনেশন কি? আমরা জানি অ্যাডজেক্টিভের ডেফিনেশন হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রনাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। কী করে মডিফাই করে? কাকে মডিফাই করে? নাউন এবং প্রনাউনকে মডিফাই করে। তার মানে যে ওয়ার্ড নাউন বা প্রনাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এখন এই মডিফাই মানে কি? মডিফাই মানে হচ্ছে বর্ণনা করা, মডিফাই মানে হচ্ছে নির্দেশ করা, মডিফাই মানে হচ্ছে কারো সম্পর্কে কিছু বলা। তা মডিফাই মানে কি? বর্ণনা করা, নির্দেশ করা বা কারো সম্পর্কে কিছু বলা। তার মানে এই কোনো ওয়ার্ড, একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড কাকে মডিফাই করবে? নাউন বা প্রনাউনকে মডিফাই করবে। এর আগে ভিডিওতে আমরা নাউন প্রনাউন সম্পর্কে পড়েছি, তো অবশ্যই আমরা নাউন প্রনাউন আইডেন্টিফাই করতে পারবো। সো আমরা যে ওয়ার্ড নিয়ে আন্ডারলাইন করা থাকে ওই ওয়ার্ডকে আমরা দেখবো যে ওই ওয়ার্ডটা কি নাউন প্রনাউনকে মডিফাই করে কিনা। তার আমার সংজ্ঞাটা কি? যে ওয়ার্ড নাউন বা প্রনাউনকে মডিফাই করবে তাকে অ্যাডজেক্টিভ বলে। এখন আমরা দেখি যদি ওয়ার্ডটা নাউন প্রনাউনকে মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ হবে, আর যদি নাউন প্রনাউনকে মডিফাই না করে তাহলে অ্যাডজেক্টিভ হবে না। সো আমরা প্রথম বাক্যটা দেখি। করিম ইজ আ গুড বয়। করিম হচ্ছে একজন ভালো ছেলে। এখানে গুডের নিচে আন্ডারলাইন করা আছে। গুড ভালো, ভালোটা বলতো কে ভালো? এই ভয় ভালো। তার মানে এই বয়টা কি? নাউন। বয় দ্বারা কি বোঝায়? ব্যক্তি বোঝায়। বয়টা হচ্ছে নাউন। তার মানে এই গুডটা কাকে মডিফাই করতেছে? ছেলেটাকে মডিফাই করতেছে। করিম ইজ এ গুড বয়, বয়কে মডিফাই করতেছে। এই নাউন শব্দটা বয়কে মডিফাই করছে, মানে বয়কে বর্ণনা করছে। এই বয়টা কেমন? বয়টা ভালো। তার মানে এই গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর আমার সংখ্যার সাথে উদাহরণে কী আছে? মিল আছে। যেহেতু সংখ্যার সাথে মিল আছে, তার মানে আমার উদাহরণ পারফেক্ট এবং আমি যেহেতু এটা বুঝতে পারছি, আমার বোঝাটাও 100%। হি ইজ ইল। এখানে দেখেন ইলের পরে কি নাই? কোনো নাউন বা প্রনাউন নাই। হি ইজ ইল, সে অসুস্থ। এখন প্রশ্ন হচ্ছে কে অসুস্থ?
এই অসুস্থ শব্দটা কাকে নির্দেশ করতেছে? কে অসুস্থ? বলছে সে, হি ইজ ইল, সে অসুস্থ, মানে এই অসুস্থ শব্দটা সেকে নির্দেশ করতেছে। এই হি অসুস্থ, সে অসুস্থ। তার মানে এই ওয়ার্ডটা কাকে মডিফাই করতেছে? প্রোনাউনকে। তো আমরা জানি প্রোনাউনকে যদি মডিফাই করা হয় তাহলে কি হয়? সেটা অ্যাডজেক্টিভ হয়। তার মানে এই ইল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর নাম্বার সি, শি ওয়াকস স্লোলি। শি ওয়াকস স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে, সে ধীরে ধীরে হাঁটে। এখন এই স্লোলি, ধীরে ধীরে দ্বারা কাকে মডিফাই করে? স্লোলি, কেমনে হাঁটে? ধীরে ধীরে। স্লোলি কি শিখে বোঝায়? সে ধীরে ধীরে নাকি হাঁটা ধীরে ধীরে? এই ধীরে ধীরে, কে ধীরে ধীরে? সে ধীরে ধীরে নাকি হাঁটা ধীরে ধীরে? এখানে বোঝা হাঁটাটা, সে যে হাঁটতেছে বলছে কেমন গতিতে, সে এটা গতি বোঝাচ্ছে। সে কি জোরে হাঁটতেছে নাকি আস্তে হাঁটতেছে? মানে বলতে যে হাঁটাকে বোঝাচ্ছে। এখন এই ওয়াক্স, ওয়াক্স মানে কি? আমরা যে ওয়াক্স মানে আমরা আগের ভিডিও দেখেছি, ওয়াক্স মানে হচ্ছে ভার্ব, ভার্ব। তার মানে এই শব্দটা কাকে মডিফাই করতেছে? ভার্বকে মডিফাই করতেছে। আমার সংজ্ঞায় আছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ হবে। তো এই শব্দটা যদি ভার্বকে মডিফাই করতেছে তার মানে এটাকে অ্যাডজেক্টিভ হবে। সো এটা, এই শব্দটা অ্যাডজেক্টিভ হবে কি হবে না, হ্যাঁ, বা কি কি এই শব্দটা কোন পার্ট অফ স্পিচ, সেটার কোয়েশ্চেনটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। কিন্তু আমি, হ্যাঁ, এই শব্দটা কোন পার্ট হয়েছে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমি এটুকু আপনাকে একটা বিষয় এনশিওর করে দিই, এই শব্দটা অ্যাডজেক্টিভ না। যেহেতু এটা নাউন প্রোনাউনকে মডিফাই করবে না, তার মানে সেটা অ্যাডজেক্টিভ না। তার মানে এই শব্দটা কোন পার্ট অফ স্পিচ সেটা আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। নাম্বার ডি, হি হ্যাজ মাচ মানি। তার প্রচুর টাকা আছে। হি হ্যাজ মাচ মানি, তার অনেক বা প্রচুর টাকা আছে। তো এই মাছ শব্দটা কাকে মডিফাই করতেছে? হ্যাঁ, মাছ শব্দটা প্রচুর টাকা, প্রচুর টাকা। তার মানে এই মাছ শব্দটা কি? টাকাকে মডিফাই করতেছে। আমরা জানি মানি মানে কি? সম্পদ বা টাকা। মানে মানি সম্পদ শব্দটা হচ্ছে নাউন। তার মানে এই মাছ শব্দটা এই নাউনটাকে মডিফাই করছে বা নাউনটাকে নির্দেশ করতেছে। বেশি আছে, কি বেশি আছে? হ্যাঁ, টাকা বা সম্পদ বেশি আছে। আমার নাউনটাকে মডিফাই করতেছে। তার মানে এই মাছ শব্দটা কি? অ্যাডজেক্টিভ। নাম্বার ই, ইউ আর এ স্টুডেন্ট। আচ্ছা, ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। তুমি একজন ছাত্র, এখানে এ নিচে আন্ডারলাইন করা আছে। তো এ শব্দটা মূলত, এই বাকি এ শব্দটা কি? এ বলতে একজন, একজনটা কে? স্টুডেন্ট বলতে একজন ছাত্র, স্টুডেন্ট। স্টুডেন্ট আমরা জানি স্টুডেন্ট কি? নাউন। স্টুডেন্ট যেহেতু নাউন, তার মানে এ দ্বারা একজন, একজন দ্বারা কাকে বোঝাচ্ছে? স্টুডেন্টকে বোঝাচ্ছে, নাউনকে মডিফাই করতেছে। তার মানে এই শব্দের এ যদি যেহেতু নাউনকে মডিফাই করতেছে, তার মানে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। সো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখেছি যে প্রত্যেকটা উদাহরণ কি আছে আমার প্রত্যেকটা উদাহরণ আমার সংজ্ঞা বা ডেফিনেশনের সাথে, হ্যাঁ, মিল আছে। যেহেতু সংজ্ঞা ডেফিনেশনের সাথে আমরা প্রত্যেকটা উদাহরণ কারেক্ট, এবং আপনি যদি এই প্রত্যেকটা সেন্টেন্সকে যদি ডেফিনেশনের সাথে মিলাইতে পারেন, হ্যাঁ, এভাবে যদি আমি যেভাবে বুঝালে এভাবে বুঝে বুঝে পড়তে পারেন, আপনার পড়াটা 100% রাইট হবে এবং আপনার কখনোই গ্রামারে, হ্যাঁ, দুর্বল থাকবেন না। আপনার যতই দুর্বল থাকে না কেন, আপনার গ্রামারে বেসিক স্ট্রং হয়ে যাবে এবং আপনার বেসিক যদি স্ট্রং হয় আপনার ইংলিশে কোনো প্রবলেম থাকবে না। সো যারা বিভিন্ন ক্লাসে পড়তেছে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন, প্রাইমারি পরীক্ষা বা বিভিন্ন সরকারি জব পরীক্ষা, আপনারা দেখবেন সরকারি জব পরীক্ষা খুবই ইজি কোয়েশনগুলো আসে। হ্যাঁ, মনে হয় যে খুবই সহজ, কিন্তু আমরা পারি না। তার কারণ হচ্ছে বেসিক আমাদের খুবই দুর্বল। আপনারা যদি এই সিম্পল বিষয়গুলো, এই বেসিক আমার ভিডিওগুলো, যদি আমার যে ভিডিওগুলো ছাড়ছি প্রত্যেকটা ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে পড়েন, ইনশাআল্লাহ আমি 100% আপনাদেরকে কনফার্ম করতে পারবো আপনারা কোনো পরীক্ষায় ইংলিশে আপনারা ফেল করবেন না। ইংলিশে 100% আনসার দিয়ে আসতে পারবেন। সো থ্যাংক ইউ সবাইকে। আশা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি এবং আপনাদেরকে কীভাবে সেবা দিতে পারি। সো আপনারা আমাকে ভিডিওটা শেয়ারের মাধ্যমে সাহায্য করবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে আরও 10 জনের কাছে পৌঁছে যাবে এবং 10 জনকে আমি এই কিছু অল্প হলেও কীভাবে পড়িয়ে সাহায্য করতে পারবো বা আপনাদেরকে আমি কিছু হলেও শেখাতে পারবো। বা আপনি যদি শেয়ার করেন আপনার মাধ্যমেও